এই আমের শেপটা দেখেন, নিচের দিকে একদম সরু হয়ে আছে। চেহারাটা তেমন একটা সুন্দর না, বাট খেতে কেমন দেখি। এর নাম হচ্ছে নামদকমাই মুন। হ্যাঁ, এটা কোন দেশি আম? নামদকমাই মুনটাও থাইল্যান্ডের আম। আমরা সাধারণত সবার বাগানে কম বেশি নামদকমাই আমটা আছে, ওটা হচ্ছে নামদকমাই 4 বা নামদকমাই সিটম, কিন্তু এটা কম। এবং এটার স্পেশালিটি হলো এটা লেট ভ্যারাইটি, এটাও সেপ্টেম্বরের আম। এবং অ্যাকচুয়ালি কালার এইরকম না, কিন্তু আমার ওইখানে বৃষ্টি বেশি, যার ফলে ওই ব্যাগিং টেগিং করা হয় নাই, বুঝতে পারছি, এই জন্য কালারগুলো এরকম হয়েছে। আর এটা শেলফ লাইফ খুব ভালো। এই আমটা আমরা হারভেস্ট করছি প্রায় 14 দিনের মতো হয়ে গেছে। 14 দিন পরেও সে ভালো 14 দিন পরেও, এবং দেখেন ভিতরটা এখনো টাইট আছে। হ্যাঁ, অনেক হার্ড। দেখি আমরা ভিতরটা কেমন। এটাকেও আমরা প্যালিয়েলও বলতে পারি। কালারটা স্বাদে কেমন একটু দেখি। আসলে বলতে গেলে একটা শব্দ দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায়, মাইন্ড ব্লোয়িং ফ্লেভার এবং টেস্ট। আমরা এটার রিফ্র্যাক্টোমিটারে দিয়ে টোটাল সলিউবল সুগারটা দেখে নিই কত। 24। মানে একটু শুধু খালি ভেবে নেন যে মিষ্টতাটা কতটুকু হতে পারে। এটা একটা বাণিজ্যিক আইটেমও হতে পারে। আর যারা ছাদে লম্বা সময় আম খেতে চায়, যেটা আমরা বলি 5 মাস, এই 5 মাসের মধ্যে এটাও কিন্তু সেপ্টেম্বরের একটা ভ্যারাইটি হতে পারে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ।